হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে চলে যাচ্ছে আমাদের দেশে, বাংলাদেশ, প্রিয় মাতৃভূমির দেশ। এই যে এখানে একটা অনেক বড় বিশাল সাপের মতো মানুষ ধরে আছে। আল্লাহ জানো এটা কি, ওদের কালচার। কি অবস্থা? কি দেখতেছো? সাপ দেখতেছো? ছি, ছি, ছি। তো আরও অনেক সুন্দর সুন্দর স্পট রয়েছে। আমাদের বাংলাদেশে যদি এরকম হতো তাহলে যে আমি কি খুশি হইতাম। কারণ আমি তো আমার নিজের দেশকে ভালোবাসি। এরকম বাইরের দেশের এয়ারপোর্ট আর বাংলাদেশের এয়ারপোর্টের মধ্যে অনেক তফাৎ, অনেক অনেক। বাইরের দেশে আসলে তখন আর মনে হয় না যে বাংলাদেশের ওই ভাঙাচোরা এয়ারপোর্টে। ওই যে দেখা যাচ্ছে আমার পিছনে লম্বা বিশাল বড় একটা যাই হোক ওদের আর্ট পালাকার। এখন সামনে যাচ্ছি গুচি ব্র্যান্ড, তারপরে হচ্ছে বালগাড়ি, তারপরে আরও অনেক ব্র্যান্ড রয়েছে এখানে। এগুলো ব্র্যান্ড দেখলে মনে হয় যে ব্র্যান্ড থেকে সব কিনে নিয়ে আসি। লুইস vuitton আছে, তারপরে আর অনেক কিছু আছে, কিন্তু আপনাদের পুরোটা একটু দেখাই। কি যে সুন্দর এই জিনিসটা, অনেক সুন্দর। সবাই ভিডিও করতেছে এবং নিচেও অনেক কিছু ছিল। এখন আমরা ট্রেনে উঠব, ট্রেন দিয়ে টার্মিনালে যাব প্লেনের। এখন ট্রেনের উদ্দেশ্যে লিফট এসকেলেটারে আছি, সামনে ট্রেন পাবো, সেই ট্রেনটাতে উঠে যাব। উঠে তারপর একদিন ট্রেন দিয়ে টার্মিনালে নামাই দিবে। এখন যাই হোক, ট্রেন আসছে, ট্রেন এখন দরজা খুলবে। প্যাসেঞ্জার ওই পাশ দিকে নামতেছে, তো আমাদের জন্য এখন এই পাশে দরজা খুলে দেবে, ট্রেনে উঠবো। তারপরে ফটো ফটো স্পট করতে বলছে, সো সরি ফটোটাও চালাইছি, এখন বন্ধ করে দিব। এখন আমরা ট্রেনে যাচ্ছি। মেট্রো রেল কোথায় যাচ্ছে? মেট্রো রেল আরেকটা টার্মিনালে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তারপরে আমরা কোথায় যাব? তারপরে আমরা ফ্লাইটে উঠবো। ফ্লাইটে উঠে কি প্লেনে করবো? উঠবো আমরা। অনেক জোরে স্পিডে ছাড়ছে। তো বাংলাদেশে যদিও মেট্রো রেলে ওঠা হয় নাই, এখানে উঠলাম দুইবার। ইনশাল্লাহ এবার বাংলাদেশে যে মেট্রো রেলে উঠবো। থাইল্যান্ডে আসছি ঠিকই, বেবিদের রেখে আসছি, মন খারাপ ছিল এবং ট্রিটমেন্টে আসছি, তো বেশি ঘোরাঘুরি করে নেই, একদম অল্প। নিজে মনে করেছিলাম শুধু মানে ওগুলোই ছিল। এখানেতে দেখে ওয়াইন শপ, তারপরে হচ্ছে কি সুন্দর সব কিছু সুন্দর ঝকঝকে ঝলমলে করতেছে। মানে এখানে এসে তো চোখ জোড়ায় যাচ্ছে। এইখানে এসে তো চোখ আরও ধাঁধা লাগলো। এখানে আরও অনেক সুন্দর সব দোকান, শপ, এবং এই যে সামনে রয়েছে পুরাটাই ওয়াইন শপ। দেখাই তোমাদেরকে, এখানে যে যেরকম চাও, যে ব্র্যান্ডের চাও, সব ওয়াইন কিনতে পারবা। এই যে এদিকে চকলেট আছে, তারপরে হচ্ছে আরও অনেক সুন্দর সুন্দর মানে সব রয়েছে। ওই যে আমার জামাই ডাকতেছে, কিন্তু ভিডিও করবো, সব ঘুরে ঘুরে দেখাবো, সেটাও দিতেছে না। হ্যাঁ কপাল, এত বড় মানে এয়ারপোর্ট, হাঁটতে হাঁটতে জীবন শেষ আমার। এক জায়গা থেকে নামো, আর এক জায়গায় উঠবো, আর এক জায়গায় যাবো, আমার তো জীবন শেষ হয়ে যেতেছে হাঁটতে হাঁটতে। তাও ভাগ্যিস কেটস পরে আসছিলাম, নাহলে কেটস না পড়লে আমি তো হাঁটতেই পারতাম না। ওই লোকটা দেখুন কীভাবে যাচ্ছে। এখানে সবাই ওয়েটিং রুমে বসে আছে, সবাই যার যার মতো প্লেনের জন্য। আর আমরা তো সিসি 111 টার্মিনাল যে পেয়ে গেছি। এই তো চলে আসবো আজকে বাংলার মাটিতে পা ফেলে, দেখি কী হয়। আজকে আমার কাছে $10,000 এক্সট্রা থাকলে হয়তো এখান থেকে শপিং করতে পারতাম।
খুব আনন্দ পাইতাম বাচ্চাদের জন্য, নিজের জন্য, সবার জন্য। বাট $10,000 ওইখানে হবে কি না সন্দেহ। এইখানে মনে হয় অনেক টাকা, মানে যান বা একটা ব্যাগেরই দাম $1,500 থেকে $2,000 একটা ব্যাগ, তারপরে একটা জুতা, এইগুলো কিনতে কিনতে $10,000 কোনো ম্যাটারই না এখানে। যে আমরা সবাই প্লেনের জন্য অপেক্ষা করছি। এখানে অনেক মানুষ বসে আছে ওই সাইড দিয়ে। এখানে সব মানুষ ওয়েট করতেছে চেয়ারের উপর বসে, আর আমি ওয়েট করতেছি একটা ছোট্ট কি বলে ক্যাফেতে বসে। এখন এই পর্যন্ত আমার জার্নি থাইল্যান্ডের। সবাইকে অশেষ ধন্যবাদ, আর আমার জন্য দোয়া রাখবেন সবাই। আল্লাহ হাফেজ।